আজ থেকে 3-4 বছর আগে ওর বাড়িতে গেছিলাম শুটিং করতে, একটা ভিডিও আমার। তো আফটার শুটিং ও আমাকে হ্যারাস করেছিল সেক্সুয়ালি, আমাকে যৌন হেনস্থা করেছিল। 4 বছর আগে নাকি ওকে রেপ করেছে, মানে নির্যাতন করেছে, কিছু বলবে না? তুমি ওই প্যান্টি সাহার কথা বলছো? এই প্যান্টি সাহা, তার নামে আর কি বলবো বলো, যে শুধু প্যান্টি পরে পরে এখানে ওখানে সেখানে ঘুরে বেরিয়ে নিজের শরীর প্রদর্শন করে, তার কথা আর কি বললাম। নাকি তোমার ফার্স্টে বেশ মজাই লেগেছিল, 4 বছর পরে তোমার প্রেগন্যান্সি রিপোর্টটা বেরিয়েছে। মানে বুঝতে পারলাম না ব্যাপারটা, মানুষের প্রেগন্যান্সি রিপোর্ট মানে 1 মাস কি 2 মাস লাগে। এত বছর কি করছিলে তুমি? ভাবছিলে যে আমার কিভাবে আমার রিপোর্টটা তৈরি করা যায়, আর তোমাকে সবাই রেপ করে কেন? মানে কিছুদিন আগে বাংলাদেশের কেউ এরকম কিছু একজনের নাম ছিল, সেও নাকি তোমাকে সেম প্রসেসিংয়ে ধর্ষণ করেছে। মানে কেন? মানে তুমি কি এমন কাজ করো যে সব ছেলেরা তোমাকেই ধর্ষণ করে? তোমার মধ্যে কি আছে যেটা মন্টি রয়ের মধ্যেও নেই? মন্টি রয়কে কেউ করে না, তোমাকে। বান্টুটার মধ্যে কি এমন আছে যে তোমার বান্টুটাকে সবাই পছন্দ? ও সরি, বান্টু নয়, ওটা শান্তু। এই সুন্দর যে তোমার সবাই ওটা মারার জন্যই পেছনে পড়ে থাকে, ধর্ষণ করে 20 মিনিট আধা ঘন্টা তুমি কাদা হয়ে থাকো, নাকি তোমার নাইটিটা সবার পছন্দ। মেইন টপিক যেটা হচ্ছে, ওই সময় সায়ক বেশি দিন হয়নি যে ফেমাস হয়েছে, টেলিভিশনে কাজ করতো, খুব বড় ক্যারেক্টারও করতো না, আমরা কিন্তু কেউ ওকে চিনতাম না। তোমার মুখে এত বড় একটা কথা আটকে থাকার মতন, এখানে কামড়ের দাগ, ওখানে লাভ বাইট, সত্যি প্যান্টি তুমি না মানে পারো। তুমি একটা সময় গেছে শুধুমাত্র ভিউজের জন্য তুমি শুয়োর, কুকুর, গরু, বেড়াল, ছাগল, মানে যত পশু পাখি আছে, মানে এমন কোনো কিছু বাদ নেই। তারপরে যে সিটা আমি লাগলাম না, বন্ধুরা তোমরা লাগিয়ে নিও, সব গালি তুমি দিয়ে দিয়েছো, যেটা আমরা কোনোদিন জানতামই না। তুমি বলছো সায়কের 4 বছরের আগের ঘটনা, এতদিন ভাবতাম কি বলে তোমার একটু হলেও বান্টু আছে, তুমি মানে সত্যি মানে কেটে উড়িয়ে দিয়েছো। মনে হচ্ছে একটা বাচ্চার এরকম কিছু একটা হয়েছে বাচ্চার সঙ্গে, তুমি তার ঘটনার জন্য সাহস পেয়ে তোমার বান্টুটা একটু ফুলেছে নাকি? এতদিন শুকিয়ে ছিল, এখন ফুলে গেছে নাকি? তুমি যা লাগিয়েছো ভাই, একবার বিডি ইমরান, একবার সায়ক, একবার ওই যেই সায়ক তোমাকে ব্লক করে দিল, অমনি তুমি পেছনে বেচারা পড়ে গেলে। তুমি তোমার কন্টেন্ট দেখতাম, হাসতাম, মানে ভালো লাগতো যে না ছেলেটা ভালো, মানে যাই হোক ছেলেটা ভালো, মানে কিন্তু তুমি হচ্ছে একটা এতটা নোংরা জঘন্য শুধুমাত্র ভিউজের জন্য। তোমার এমনিতেও ভিউ আসবে, অমনিতেও ভিউজ আসবে, কিন্তু এত বড় একটা ওর নামে অ্যালিগেশন লাগাচ্ছ। তার মা বাবা অনেক ভালো শিক্ষিত ফ্যামিলির, ঠিক আছে, বড়ও নিশ্চয়ই আছে, তাহলে কারো বিষয় বলার আগে নিজে ভাববে, নিজের মা বাবার কথা। ভাবতে পারিনি, তোমাকে এতদিন ফলো করতাম, ভাবতাম একটা ভালো মানুষের মনের মানুষ, বাট তুমি একটা জঘন্য মানুষ। তোমার মতো মানুষের থেকে যতটা পারবে মানুষের দূরে থাকবে। আর তোমাকে আমি কিছু বলবো না, কারণ আমি জানি আমার ভিডিওটা তোমার অবধি পৌঁছাবে না।